মনির হোসেন চেয়ারম্যান উপস্থিত আছেন, আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই এলাকার আজকের অনুষ্ঠানের সভাপতি করছেন নায়ুম, সঞ্চালনায় আওলাদ হোসেন সহ আমাদের অত্র এই কামনিগিচর ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ, পর্দার আলের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন। এই নির্বাচনে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের হামিদুর রহমান হামিদকে দানের শীষ তার হাতে উঠে দিয়েছে। তো আমরা 12 তারিখে আপনাদের পাশের ওয়ার্ড, আমি 20 বছর কাউন্সিলর ছিলাম। আপনারা জানেন আমার অনেক ভাই বোন কামনিগিচরে বাড়ি করেছেন। আপনারাও আমার 24 নম্বর ওয়ার্ডের ভোটার। ইনশাল্লাহ আপনারা সবাই 12ই ফেব্রুয়ারি সবাই আমার 24 নম্বর ওয়ার্ডে গিয়ে ইনশাল্লাহ দানের শীষে ভোট দিবেন। হামিদুর রহমান হামিদকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। যেরকম আমাদের মীর শওকত আলী সাহেব এই এলাকার সংসদ সদস্য ছিল, আপনাদের এই এলাকায় প্রথম দিনে ছাপকুলে বা সেতু আমাদের বিএনপির এমপি আমাদের মীর শওকত আলী বানিয়ে দেয়। তারপরে কামনিগিচরে আজকে এই এলাকায় উন্নয়নের ছোঁয়া হয়। তারপরে আমাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টু আপনাদের এই এলাকার এমপি হয়ে আরও অনেক উন্নয়ন করেছে। ইনশাল্লাহ আমাদের হামিদুর রহমান হামিদ দানের শীষে 12ই ফেব্রুয়ারি পাস করে আমাদের যে দুইজন এমপি যা যা উন্নয়ন করেছে, হামিদুর রহমান হামিদ আগেই 7 আসনের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসায়, রোড ঘাটে এবং পানির পাম্প সব জায়গায় তার হাতের ছোঁয়া লেগে গেছে। ইনশাল্লাহ 12 তারিখের পরে এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে ইনশাল্লাহ। এবং আপনাদেরকে আমি আবারও হামিদুর রহমান হামিদকে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী ওমর হোক, ওমর হোক। আল্লাহ হাফেজ। ঐতিহাসিক জনসভার সম্মানিত সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কামরাঙ্গীরচরের মাটি ও মানুষের নেতা, কর্মী বান্ধব নেতা, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক সুলতানগঞ্জ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হাজী মোহাম্মদ মনির হোসেন সাহেব বক্তব্য নিয়ে আসছেন। হাজী মোহাম্মদ মনির হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 7 আসনের দানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ হামিদুর রহমান হামিদ ভাইয়ের পক্ষে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে। আমরা যখন ছাত্রদল করি, আমাদের তৎকালীন 90-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, কেরানীগঞ্জের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বারবার নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, আমার শ্রদ্ধেয় নেতা, জননন্দিত জনতা জনাব হামিদুর রহমান মঞ্চে উপস্থিত। আজকে আমাদের প্রধান আকর্ষণ, যাকে নিয়ে আমরা দিন রাত্র কাজ করে যাচ্ছি, আমাদের দানের শীষের প্রার্থী জনাব আলহাজ হামিদুর রহমান হামিদ মঞ্চে উপস্থিত। বিএনপি নির্বাহী কমিটির সংগ্রামী সহ যুব বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি জনাব মীর নওয়াজ মঞ্চে উপস্থিত। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, 24 নং ওয়ার্ডের সাবেক কমিশনার
আজকে সভায় সভাপতিত্ব করছেন কামরুজ্জামান থানা নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক আমার সুস্পষ্ট ছোট ভাই মোহাম্মদ নাইম। সঞ্চালনায় আছেন আমাদের থানা বিএনপি সদস্য সচিব জনাব হাজী আওলাদ হোসেন। উপস্থিত আমাদের থানা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের কামরুজ্জামান থানার অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বলেছেন সংক্ষিপ্ত বক্তব্য দিতে, কিন্তু আমি তো একটু বেশি দিতে হবে, কেননা এই জেনারেল বীর শওকত আলী যিনি প্রথম এই এলাকার বিএনপির দানের শীষে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিলেন, তিনি কামরাঙ্গীরচরের হাক্কুল এবাদ ব্রিজ লোহার ব্রিজ নির্মাণ করে এই কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জের মানুষের অনেক যাতায়াতের সুবিধা করে দিয়েছিলেন। তারপরে এসেছে আমার রাজনৈতিক শিক্ষাগুরু আলহাজ মরহুম নাসিরউদ্দিন পিন্টু। আমি আজকের এই সমাবেশ থেকে এই এলাকার উন্নয়নের উপকার নাসিরউদ্দিন পিন্টুর রুহের মাগফিরাত কামনা করছি। তিনি এই এলাকায় 78 কিলোমিটার গ্যাস দিয়েছিলেন, 100 কিলোমিটার উপরে রাস্তা নির্মাণ করেছিলেন এবং সরু রাস্তাগুলোকে চওড়া করেছিলেন। এই এলাকায় তিনি প্রতিটি রাস্তায় বিদ্যুৎ দিয়েছিলেন এবং এমন কোনো কামরাঙ্গীরচরে ব্রিজ নাই যে ব্রিজগুলি বর্তমানে আছে, সব এই ব্রিজ পিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা নির্মাণ করেছি। এই কামরুল এই এলাকায় এসে বিগত 16 বছরে একটি ব্রিজ নির্মাণ করতে পারে নাই, বরঞ্চ আমাদের ঠুরার মুসলিমাকে যে ব্রিজ বিএনপির সময় টেন্ডার হয়েছিল সেটি হাজি সেলিম বন্ধ করে দিয়েছে এবং সেখানে ব্রিজের খুবই প্রয়োজন। আমাদের খোলামোড়া ঘাটে কেরানীগঞ্জের সাথে আমাদের যোগসূত্র অত্যন্ত জরুরি, সেখানেও বিএনপির সময় ব্রিজ হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ এই 17 বছরে কোনো কিছু করে নাই। তারা শুধু মাদকের ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস এইগুলি জন্ম দিয়েছে এবং প্রতিটি ব্রিজের গোড়ায় সন্ত্রাসীদের দাঁড় করিয়ে আমাদের মিছিল মিটিংকে বাধাগ্রস্ত করেছে, আমাদের কর্মীদেরকে মেরে আহত করেছে এবং অনেককে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা একটু বসেন, একটু থামেন। আমি বলতে চাই, আমি ওই নেতার রাজনীতি করি যিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার প্রতীক হলো ধানের শীষ। আমি ওই নেত্রীর রাজনীতি করি যিনি 3 বারের প্রধানমন্ত্রী এবং 5টি আসনে দাঁড়িয়ে 5টি আসনে বিজয়ী হয়েছিলেন এবং স্বৈরাচারী এরশাদকে 9 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই আমান ভাইয়ের নেতৃত্বে এই এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার মার্কা হলো ধানের শীষ। আমাদের আজকের যিনি আমাদের এই ঢাকা 7 আসনের জনগণের নয়নমণি, আমাদের প্রিয় ভাই আলহাজ হামিদুর রহমান হামিদ, তার মার্কা হলো ধানের শীষ। ইনশাল্লাহ আগামী 12 তারিখে এই এলাকায় জামাতের কোনো চিহ্ন থাকবে না, শুধু প্রতিটি ক্ষেত্রে ধানের শীষ আর ধানের শীষই থাকবে ইনশাল্লাহ। আপনারা কি সবাই এই ধানের শীষের জন্য আপনার দিনে রাত্রে বাকি কয়দিন কাজ করতে রাজি আছেন? তাহলে আপনারা সবাই 2 হাত তুলে আমাদেরকে, আমাদের নেতা আমান ভাইকে দেখিয়ে দিন। ইনশাল্লাহ আমরা কামরাঙ্গীরচর থেকে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে পাশ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আমাদের নেত্রী মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব আমানুল্লাহ আমান জিন্দাবাদ, আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, হামিদুর রহমান হামিদ ভাই জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই পর্যায়ে উক্ত সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য কামরুজ্জামান জুয়েল ভাই। কামরুল ইসলাম সজল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার ফেরিওয়ালা সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান হামিদের আজকের এই নির্বাচনী জনসভার প্রধান অতিথি, ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি, 90-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক সফল মন্ত্রী জননেতা আমানুল্লাহ আমান, মঞ্চে উপস্থিত মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা সাবেক ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমবেত জনতা, কামরাঙ্গীরচরের আজকের এই স্বতঃস্ফূর্ত সমাবেশ এটাই প্রমাণ করেছে কামরাঙ্গীরচরের মাটি ধানের শীষের ঘাঁটি, কামরাঙ্গীরচরের মাটি আমানুল্লাহ আমানের ঘাঁটি, কামরাঙ্গীরচরের মাটি হামিদুর রহমান হামিদের ঘাঁটি। বন্ধুরা আমার, আজকের প্রধান অতিথি আপনাদেরকে একটি পরামর্শ দিয়েছেন। আজকের এই জনসভার পরে আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আপনারা ধানের শীষের দাওয়াত দিবেন তো? আমাদের মাননীয় প্রধান অতিথিকে আপনারা হাত তুলে জানিয়ে দিন আজকের পর আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি যে ধানের শীষের দাওয়াত দেবেন। আরেকটি বিষয় বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে হামিদুর রহমান হামিদকে 12ই ফেব্রুয়ারি হামিদুর রহমান হামিদকে ধানের শীষে ভোট দিয়ে যদি এমপি নির্বাচিত করেন, আমার বিশ্বাস দেশ নায়ক জনাব তারেক রহমান হামিদুর রহমান হামিদকে মন্ত্রী বানিয়ে আপনাদের কাছে পাঠাবে। বন্ধুরা আমার, আবারও 12ই ফেব্রুয়ারির বিজয় মিছিলের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই বিশাল নির্বাচনী সভার সম্মানিত প্রধান অতিথি, ডাকসুর সাবেক বিপি, সাবেক সফল মন্ত্রী, সাবেক 4 বারের এমপি, ঢাকা 2 আসনে যার হাতে দেশ নায়ক তারেক রহমান বিএনপি ঝান্ডা তুলে দিয়েছেন, জাতীয় বীর জননেতা আমানুল্লাহ আমান এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন। ওই কোনো মার্কা আছে? ওই আগামীতে দেশ গঠন করবে কোনো মার্কা আছে? ওই মার্কা ডাকে যাবে যাবে, এবার যাবে সবার আগে খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা স্লোগান দিচ্ছেন যার যার জায়গায় বসে পড়েন, যার জায়গায় কোনো স্লোগান হবে না, কোনো স্লোগান হবে না। অনেকদিন পরে আপনাদের সঙ্গে বক্তব্য, কোনো স্লোগান বসেন বসেন বসেন। এই বাম দিকে, এই তুইন বসো বসো, সবাই বসতে হবে। পিছনে যারা বসতে হবে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসতে হবে। এই তুহিন
বসো। এই ওখানে দাঁড়িয়ে আছে, ওই হলুদ গেঞ্জি, হলুদ গেঞ্জি, হলুদ গেঞ্জি, চেয়ারে কেউ দাঁড়াবে না, বসেন বসেন বসেন। এই এই স্লোগান বন্ধ, স্লোগান হবে না, স্লোগান হবে না, স্লোগান হবে না, অরিজিৎ এই স্লোগান হবে না, বসো 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 কামাল কামাল বসো। এই এখানে স্লোগান বন্ধ করো। এই নাসির, নো স্লোগান হলো, বসো, বসতে হবে নাসির, নাসির বসো বসো বসো। আমি দুইটা কথা বলবো, আপনারা শুনবেন না? শুনবেন তো? তাহলে চুপ করতে হবে, একদম চুপ, একদম চুপ। এই কোনো স্লোগান হবে না, একদম। নাসির বসো, বসতে হবে, কেউ দাঁড়াবেন না, বসেন। একটা স্লোগানও কেউ দেবেন না। আমি কামরাঙ্গীর ব্যাপারে কিছু কথা বলবো, ভবিষ্যৎ করণীয়। একটু দয়া করে আমার শ্রদ্ধা মুরব্বীরা, ভাইয়েরা, মা বোনেরা শুনেন একটু। কেউ কথা বলবেন না, কেউ স্লোগান দেবেন না, কেউ দাঁড়াবেন না, এটা আমার অনুরোধ। তাই না? সি বসতে হবে, তোমার পাশে দাঁড়ানো, কে কে দাঁড়িয়ে আছে? বসো বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার ঐতিহ্যবাহী থানা কামরাঙ্গীরচর থানার আজকে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আমার প্রিয়, অত্যন্ত প্রিয় নাইব উপস্থিত, উপস্থিত আমাদের এখানে এই কামরাঙ্গীরচর থানার অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় রফিক ভাই, হাজী রফিক ভাই, আমার অত্যন্ত প্রিয় মনির চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় এখানে দেলোয়ার সাহেব, আমার অত্যন্ত প্রিয় এই কামরাঙ্গীরচরের আরও অনেক নেতৃবৃন্দ আছে। আমি আপনাদের সামনে বলতে চাই, এমন এক ব্যক্তিকে আপনাদের জন্য মনোনয়ন দিয়েছেন, এমন এক ব্যক্তি, আমি মুরব্বীকে দেখতে পাই না, আরেকটু পিছন কখন, হ্যাঁ, এই মুরব্বীকে দেখতে হবে আমার, দেখি। এমন এক ব্যক্তিত্বকে আপনাদের মাঝে বিএনপির চেয়ারম্যান আগামী দিনের আল্লাহর রহমতে, আল্লাহ যদি করায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। সেই ব্যক্তি একজন ছাত্রনেতা ছিলেন, একজন যুবনেতা ছিলেন, একজন বিএনপি নেতা, দলের জন্য নিবেদিত, মামলা হামলার শিকার হয়েছিলেন দীর্ঘদিন, অত্যন্ত কষ্ট করে দিন যাপন করেছেন। সেই পরীক্ষিত রাজপথের একজন সাহসী বীর জনাব হামিদুর রহমান হামিদকে মনোনয়ন দিয়েছেন আপনাদের মাঝে। নো স্লোগান। সেই হামিদুর রহমান হামিদকে আপনাদের বুঝতে হবে, আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের অত্যন্ত প্রিয় আদরের ভাই। আমি তার সম্পর্কে জানি। আমি ছাত্র দলের সেক্রেটারি ছিলাম 3.5 বছর, আহ্বায়ক ছিলাম 3.5 বছর, 10 বছর ছিলাম আমি ছাত্র বিষয়ক সম্পাদক। তখনকার ছাত্রনেতা হামিদুর রহমান হামিদ, তখনকার যুবনেতা হামিদুর রহমান হামিদ। অতএব তার রাজনৈতিক জীবনের যে উত্থান, তার কষ্ট, শ্রম, ঘামের মধ্য দিয়ে আজকে হামিদুর রহমান হামিদ তৈরি হয়েছে। ঠিক কিনা কথাটা? আজকে সেই হামিদুর রহমান হামিদকে আপনাদের কাছে, আপনাদের হাতে তুলে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে যে আমার এখানে আসা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন, আপনি কামরাঙ্গীরচরে কালকে যাবেন। গতকাল রাতে আমাকে বলেছেন। আমি কামরাঙ্গীরচরে এমনিও আসতাম, কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন কালকে নির্দেশ দিয়েছেন যে কামরাঙ্গীরচরের বাসীকে আমার সালাম জানাবেন এবং হামিদুর রহমান হামিদকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন। আজকে
কামরাঙ্গীর চর, এই কামরাঙ্গীর চর আমার স্মরণ করতে হয়। মীর শওকত আলী বীরুত্তম এমপি ছিলেন। আমি তখন এই কামরাঙ্গীর চরের অলিতে গলিতে এসেছি, আমাকে নিয়ে এসেছে নাসিরউদ্দিন পিন্টু, যাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। সেই নাসিরউদ্দিন পিন্টু আমাকে বারবার নিয়ে এসেছে এখানে, বলছে আমি কেরানীগঞ্জের মতো উন্নয়ন করবো। কে নাসিরউদ্দিন পিন্টু বলেন এইটা? আমাকে বারবার নিয়ে এসে এই কথাগুলি বলছে। তার গ্যাসের ব্যাপারে নাসিরউদ্দিন পিন্টুর অবদান, রাস্তাঘাটের ব্যাপারে নাসিরউদ্দিন পিন্টুর অবদান, ঠিক কিনা? সেই জায়গায় আমারও একটু ওয়াদা ছিল, যদি আল্লাহ কখনো আমাকে সুযোগ দিত, কামরাঙ্গীর চরকে আধুনিক একটা শহর হিসাবে গড়ে তুলতাম, এটা আমি বলেছিলাম। কিন্তু আজকে যে ব্যক্তিকে দেওয়া হয়েছে হামিদুর রহমান হামিদ, আপনাদের যে অসমাপ্ত কাজ গ্যাসের, সেই গ্যাসের কাজ হামিদুর রহমান হামিদ করে দেবে ইনশাআল্লাহ। এবং পরিচ্ছন্ন কামরাঙ্গীর চর গড়ে তোলার জন্য যা যা করা দরকার, প্রয়োজন বোধে হামিদুর রহমান হামিদ নিজে হাত দিয়ে ময়লা পরিষ্কার করবে। তারেক রহমান একটা কথা বলেছেন, এই যে কাগজটা পড়ে আছে, কাগজটা নিজে তুলে গার্বেজে ফেললে অসুবিধা আছে, বলেন নাই তারেক রহমান? আমরা তো জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, তাহলে আমরা করবো না কেন বলেন? করবো কিনা? কি হামিদুর রহমান করবে না? আপনাদের সেবায় নিয়োজিত থাকবে, আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। আজকে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ৭১-এর ঘাতকরা, মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারীরা আজকে প্রতাপ দেখাচ্ছে, কিন্তু জনগণ গ্রহণ করবে না। কি আপনারা করবেন? গ্রহণ করবেন? দেখেন দেখি কি করবেন? করবেন গ্রহণ? করবেন না, জনগণ গ্রহণ করবে না। কারণ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন 1971 সালের 25শে মার্চ এই ঢাকায় হানাদার বাহিনী আক্রমণ করে, পরের দিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করেছেন, নিজের সন্তানদেরকে তাদের দিকে তাকাননি। তিনি সেদিন নেতৃত্ব দিয়ে এই দেশে গণতন্ত্র এনেছেন। তারেক রহমান দীর্ঘ 17 বছরের মধ্যে একযোগ আন্দোলন করে তার বক্তব্য ছিল, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। রাজপথে হয় নাই ফয়সালা। 52-এর ভাষা আন্দোলনে সালাম বরকত রফিকের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল। 62-এর শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ মামুনের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছিল। 69-এর গণঅভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল, দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন রণাঙ্গনে যুদ্ধ করার মধ্য দিয়ে এখানে আপনার বাংলাদেশে স্বাধীনতা এসেছিল। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিনই ডাক্তার মিলন জাহাদ নূর হোসেন রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। কথাটা সঠিক কিনা? 24-এর গণঅভ্যুত্থান, তারেক রহমান যেটা বলেছেন, আবু সাইদ ওয়াসিমের রক্তের বিনিময়ে, রিয়াজের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেদিন গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। আজকে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই বাংলাদেশকে কখনোই রাজাকের হাতে তুলে দেওয়া যাবে না। কি যাবে? যাবে না। তাই বাংলার মাঠে ঘাটে, পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে একটি আওয়াজ উঠেছে, সেই আওয়াজটি হয়েছে এগিয়ে যান। সবার আগে কি? কে বলেছেন কথাটা? তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে। সবাই বলেন আমার সাথে, সবার আগে কি? সবার আগে, সবার আগে, সবার আগে। তারেক রহমান বলেছেন, দেশ প্রেমের এক উজ্জ্বল
দৃষ্টান্ত তারেক রহমান স্থাপন করেছেন। আর কোন দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটা দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তকে সামনে নিয়ে তারেক রহমানের যে দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার যে দেশপ্রেম, আজকে জিয়াউর রহমানের যে দেশপ্রেম, এই দেশপ্রেমিক আপনারা সকলে, আপনার সকলে সেই দেশপ্রেমিক। জিয়ার প্রতিটা সৈনিক দেশপ্রেমিক, ঠিক কিনা? অতএব খালেদা জিয়া বলেছিলেন, আমার বাইরে কোনো ঠিকানা নেই, আমার ঠিকানা বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি এবং মানুষ আমার ঠিকানা। ঠিক কিনা মুরব্বীরা বলেন? কি ভাইরা, ঠিক কিনা? এটা বলেছেন। আজকে দেখেছেন আপনারা জিয়াউর রহমানের পৃথিবীতে ইতিহাস ভঙ্গ করে জানাজা হয়েছিল, বেগম খালেদা জিয়ার ইতিহাস ভঙ্গ করে কোটি জনতার উপস্থিতিতে জানাজা হয়েছে, ঠিক কিনা? আবার আরেকদিকে 18 বছরে নির্বাসনে থাকার পরে কোটি জনতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের মানুষ বরণ করে নিয়েছে, কথা ঠিক কিনা? একদিকে কোটি জনতা বিদায় দিয়েছে বেগম খালেদা জিয়াকে, গণতন্ত্রের মাকে, আরেকদিকে কোটি জনতা তারেক রহমানকে বরণ করে নিয়েছে। সেই তারেক রহমান ইনশাল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এবং আপনারা হামিদুর রহমান হামিদকে এমপি বানাইবেন। 2 হাত তুলে দেখান, বানাইবেন কিনা? বানাইবেন? তালি দিয়ে দেখান, একটা তালি দিয়ে দেখান। আমার সাথে স্লোগান ধরুন, মার্কা আছে। 2 হাতে তালি দিয়ে বলেন, মার্কা আছে। কোন মার্কা? আরো জোরে। ইনশাল্লাহ 12 তারিখে হামিদুর রহমান হামিদ এমপি হবে, উন্নয়ন করবে, আপনাদের পাশে থাকবে। নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচন ভণ্ডুল করতে যাচ্ছে একটি গোষ্ঠী, একটি শক্তি। অতএব কোনো বাধাই নির্বাচন বানচাল করতে পারবে না। কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। দেশ গণতন্ত্রের পথে গেবে, নির্বাচন হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, পাকাপোক্ত হবে ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষও গণতন্ত্র প্রিয়, ঠিক কিনা? কি আপনার গণতন্ত্র প্রিয় না? তাই আপনাদের কাছে অনুরোধ, এই হামিদুর রহমান হামিদ এই এলাকার কাজ করবে। এই এলাকার জন্যে গ্যাসের দরকার, রাস্তা দরকার। এই এলাকার জন্যে আরেকটা জিনিস দরকার, কামরাঙ্গীর চর খোলা মোড়া ব্রিজ দরকার আছে নাকি? 2008 সালে বেগম খালেদা জিয়া এই কামরাঙ্গীর চরে এসে বলেছিলেন, কিন্তু দিন আসে নাই। কেরানীগঞ্জকে ঢাকা শহর করার জন্যে আমি 4 বার কেরানীগঞ্জের এমপি হয়েছি। প্রথমবার 91 সালে 34 বছর আগে 32,000 ভোট বেশি পেয়েছি। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃতীয়বার 72,000 ভোট বেশি পেয়েছি। চতুর্থবার 82,000 ভোট বেশি পেয়েছি, এই কিনা? জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, ইটাভাড়া ব্রিজ করে ঢাকা শহর বানানো হয়েছে। আরেকটা ঢাকা শহর মডার্ন বানানো হবে কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজ করে। কামরাঙ্গীরচর কেরানীগঞ্জকে এক সূত্রে আমরা গাঁথবো ইনশাল্লাহ। কে ভাইরা ঠিক আছে কিনা? আপনারা হামিদুর রহমান হামিদকে ভোট দেবেন। এই কামরাঙ্গীরচরের যে অসমাপ্ত কাজ আছে, হামিদুর রহমান হামিদকে সার্বক্ষণিক আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। এবং কামরাঙ্গীরচরের মানুষের সাথে আমার হৃৎপিণ্ড জড়িত, আমার মন জড়িত, ভালোবাসা জড়িত। সুখে দুঃখে পাশে ছিলেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, হামলা খেয়েছেন। যেটা রফিক ভাই বলেছেন, পাখা দিয়ে তাদেরকে ঢেকে রেখেছিলাম বিপদের সময়। রফিক ভাই কথাটা বলেছেন, হাজী রফিক সাহেব। ঠিক আগামী দিনে আমি যেমনিভাবে আজকে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে পাঠিয়েছেন,
জনাব তারেক রহমান, ঠিক তেমনিভাবে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলে হামিদকে নিয়ে এই কামরাঙ্গীর চৌধুরী যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আপনারা মনে করবেন না হামিদুর রহমান হামিদের হাতটা ছোট, তখন দেখবেন আমার চেয়েও বড় হয়ে যাইব ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আপনাদের প্রতি আমার অনুরোধ, এই মিটিংয়ে সীমাবদ্ধ থাকবেন না। আপনারা প্রত্যেকে এক একজন হামিদুর রহমান হামিদ হয়ে, এক একজন জিয়ার সৈনিক হয়ে, খালেদা জিয়ার সৈনিক হয়ে, তারেক রহমানের সৈনিক হয়ে ঘরে ঘরে যাবেন কিনা 2 হাত তুলে দেখেন আমাকে। যাবেন? ধন্যবাদ। গিয়ে হামিদুর রহমান হামিদের সালাম পৌঁছাবেন, প্রতিদিন ঘরে ঘরে যাবেন, ভোটার স্লিপ দেবেন এবং একটা লিফলেট সাথে দেবেন এবং প্রত্যেককে অনুরোধ করবেন, মা বোনেরা, ভাইয়েরা, মুরব্বীরা, ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে তারপরে আপনারা সেন্টারে যাবেন, সেন্টারে গিয়ে নিজের ভোটটা দেবেন, অন্যদেরকে নিয়ে আসবেন, সকলকে ভোট দেওয়াবেন। দেখবেন বিপুল ভোটের ব্যবধানে হামিদুর রহমান হামিদ এখান থেকে পাস করবে ইনশাআল্লাহ। আপনার প্রত্যেকে হামিদ হইবেন তো? হইবেন তো? হইবেন তো? খালেদা জিয়ার সৈনিক হইবেন তো? আসেনি তো খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক আছেন না, জিয়ার সৈনিক আছেন না? কারণ কামরাঙ্গীরচরের মানুষ অত্যন্ত ভালোবাসা প্রিয়, তাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি। আমি জানি হামিদুর রহমান হামিদও আপনাদের কাছে ভালোবাসা পাবে। এই যে ধানের শীষ জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই ধানের শীষ হামিদুর রহমান হামিদকে দিয়ে গেলাম আপনাদের হাতে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, বিজয়ের পরে আপনাদের এলাকার অসমাপ্ত কাজ করার জন্য হামিদুর রহমান হামিদের সাথে আবার আমি আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক, জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।